হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনাস ওয়ার্ল্ড। তো আজকে দেখো সকাল সকাল একদম আমি ঝাঁকানাকা টুম্পা করে একদম উঠে গেছি। আর আজকে হলো পয়লা বৈশাখ, আর তোমাদের সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। তোমরা সারা বছরটা অনেক সুন্দরভাবে আজকে থেকেই শুরু করে দাও কাটানো। সবাই অনেক হাসি খুশিতে থাকো, হ্যাপি হয়ে থাকো। সারাটা বছর যেন তোমাদের সকলের খুব ভালো যায়, ভালো ভালো খাবার খাও, এনজয় করো, আর সবার হেল্প করার চেষ্টা করো, আর পশু পাখিদেরকেও ভালো রেখো। তো চলো, আজকের দিনটা আমি এই বক 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 করে করেই আজকের দিনটা আমি শুরু করলাম। এবার কি করি না করি সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো গাইস, দেখতে তারপর সঙ্গে থাকো। রেডি সেডি হয়ে গেছি, এটা হলো আজকের আউটফিট। আর মায়েরটাই পরেছি, আমি কিছু কিনিনি এবারে। তো যাই হোক, এখন আমি বেরিয়ে পড়ছি কালীঘাটের উদ্দেশ্যে। আজকে কালীঘাটে পুজো দেবো, কারণ কি আমাদের দোকানে গণেশ, লক্ষ্মী, মা কালীর প্রতিমা পুজো করা হয়ে আনা হয়, আর কালীঘাট থেকে পুজো করে আনা হয়, হালকাতাও করা হয়। তো চলো গাইস, দেখতে থাকো আর সঙ্গে থাকো। জ্বালান জ্বালান। আসার সময় রিক্সা করে চলে আসবে, আসার সময় রিক্সা করে চলে আসবে। আমরা এখন কালীঘাট চত্বরে এসে গেছি, আর আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে পুজো দিতে। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম লাগছে। যাবো আর আসার সময় রিক্সা করে আসবো, যে এইটুখানি রাস্তাও মানে বেরিয়েছি, এত মানে গা জ্বালিয়ে দিচ্ছে যেন, এতটাই বেশি গরম। ভিড় আছে, খুব বেশি হচ্ছে ভিড় আছে তা না, মোটামুটি আছে। চলো গাইস। টয়লেট করে স্কুটারটা আরে ওখানে ঢোকো তো আগে, তারপরে তো নেবে। কেন ভেতরে কেন দেবে? কালী মন্দিরে এটা প্রসাদ কত থেকে পবিত্র পবিত্রবা সর্বাবস্থা মাধব মাধবাসী মাধব মাধব দিদি তরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব শ্রীমাধব 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 সর্বমঙ্গলমঙ্গলং বরিণ্যং বরদাং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মণি কারয়েৎ শঙ্খচক্রধরং দেবং দিবিজং প্রতিমাসুসং প্রারম্ভে ওং গা গঙ্গেতিজ গুরুয়াৎ जो जनानां सदैवपि मोक्षति सर्वपापिभ्यो विष्णु कल्पयति ओम विष्णु धूप जल গাইস, এখন আমাদের সবার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর ভিড় প্রচণ্ড ভেতরে। তোমরা দেখতেই পারলে কি লেভেলের ভিড়, ভেতরে ঢুকতে পারলাম না। আর অন্য সময় এসে দর্শন করে নেবো, বাড়ির খুব একটা দূরে না, আমরা কাছাকাছি থাকি, যখন তখন এসে দর্শন করা যায়। আর যাই হোক, পুজোটা দিয়ে নিয়েছি, খুব ভালোভাবে পুজো দিয়েছি। এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো যাওয়া যাক। প্রচুর রোদ, হয়তো গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে।
ফ্রেন্ডস, বাড়িতে এসে গেছি পুজো টুজো দিয়ে, একটু এসে ফ্রেশ হয়ে এখন আবার বেরিয়ে যাচ্ছি। আমি আর দীপু দুজনে মিলে একটু কাজ আছে, তো সেই উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আর প্রচণ্ড কত সুন্দর রোদ্রুর ঘরের মধ্যে আসছে, কত ভালোও লাগে, একটা পজিটিভ ভাইব লাগে। ঘরের মধ্যে আলো বাতাস না খেললে খুব একটা ভালো লাগে না, স্পেশালি আমার ভালো লাগে না। আর একটু রোদ্দুর না আসলে খুব একটা কেমন অস্বস্তি বোধ হয়, মানে আমার যেন মনে হয় একটা ভুবসা গন্ধ লাগছে বা কিরম একটা লাগছে। আর আমার একটা স্বভাব আছে, ঘরে যখনই রোদ্দুর আসবে বালিশপত্র যা থাকবে সব নিয়ে নিয়ে একটুখানি ওই যে দেখো রোদ্রের মধ্যে দিয়ে রেখেছি। আমার এই স্বভাবটা প্রচণ্ড বেশি মানে আছে যে রোদ্রের মধ্যে একটু দিই যাতে ভালো হয়। আর ব্যথা থাকলেও সেগুলো একটু কমে টমে যায়, এই ওই হেরাতে না। আর একটা সুন্দর নতুন বেডশিট বিছিয়েছি, আজকে নতুন পয়লা বৈশাখের দিন বলে কথা। তো দেখাও তোমাদের বেডশিটটাও দেখাই। দেখো একটা কত সুন্দর একটা বেডশিট দিয়েছি, আর ওখানে সব বালিশপত্রগুলো ওখানে সব রোদ্রে দিয়েছি, আর কত সুন্দর রোদ্দুর আসছে। 2000 years later. ওরা সব হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টুকার, হ্যাপি বার্থডে টু ইউ। বলকে দাও পাইকি লাগিস, আপনিই তো আসল নোংরা, আমরা সব ডুপ্লিকেট এখানে। বন্ধুরা, পিসির বার্থডে সেলিব্রেট করার পর এখন রাত্রে ডিনার করতে আমি চলে এসেছি। আর এখন খাচ্ছি আমি ডালিয়া, বিকজ আমি এখন উপোসে রয়েছি, তাই জন্য এখন আমি ডালিয়া খেয়ে নিচ্ছি। আর ডালিয়াটা জাস্ট দারুণ হয়েছে, মানে কি বলবো, বলে না মায়ের হাতে জাদুটাই একটা আলাদা। যতই মানে খারাপ কিছু জিনিসও থাকুক, সে মায়ের হাতে টাচ পেলে জিনিসটা জাস্ট অসাম হয়ে যায়। আর ঠাকুরের প্রসাদের একটা আলাদাই সুস্বাদু একটা থাকে, মানে খুব সুন্দর স্বাদ থাকে, ফ্লেভার থাকে। আর তো খেয়ে দিয়ে নিলাম। চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন। 2000 years later. আজ হলো নেক্সট দিন, আজ হলো নবমী। আর মায়ের পুজোর আজ বিশেষ একটা দিন। বিশেষ একটা দিনে আজকে বিশেষ একটা কর্ম করা হয়, সেটা হলো নবরাত্রিরে মাস্ট যেই কাজটা করা হয় সেটা হচ্ছে কন্যা পূজন, মানে কুমারী পুজো যেটা হয়। ছোটোবেলায় আমরাও যেতাম কুমারী পুজো খেতে, তখন বেশ লাগতো যে একটা সুন্দর সব দল বেঁধে যেতাম, আর প্রচুর প্রচুর গিফটস পেতাম, খুব সুন্দর মানে কি বলবো, সুজির হালুয়া বলো, পুরি বলো, আর আলুর দম বলো, সুন্দর একটা খুব ফ্লেভারের হালকা মশলার একটা কত সুন্দর আলুর দম। আর সব থেকে বেশি খুশি যেটা হতো সেটা হচ্ছে মানে ওই গিফটস পাওয়া, ওই মুমেন্টটা যেন বেশি খুশি হতো। আর সেইটা পাওয়ার জন্য দল বেঁধে সব যেতাম, কত মজা হতো। আর আজকে সেই কাজটা আমি করতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে আজকে আমি মায়ের সেবা করতে পারছি। আর যত বছর ধরে আমি বেঁচে থাকবো, আমি আমার মানে আপ্রাণ চেষ্টা করব আমি মায়ের সেবা এইভাবেই যেন করে যেতে পারি। আর এই সব ছোটো ছোটো বাচ্চাগুলোকে যেন খাইয়ে দাইয়ে হ্যাপি করতে পারি। আর ওদের জন্য আগের দিন রাত্রে গেছিলাম আমি প্রচুর সরঞ্জাম আনতে, এবারে আমি মন জাস্ট খুলে আমি ওদের জন্য শপিং করেছি। কারণ এটা হলো আমার বিয়ের আগের মানে লাস্ট বছরে আমি পুজো করছি এখানে, তারপরে তো বিয়ের পরে আমি আমার শ্বশুর বাড়িতেই করব। তো এখানে আমার খুব ইচ্ছা ছিল যে আমি চাকরি পাওয়ার পরে যেন আমি একটুখানি ভালোভাবে একটু স্পেশালভাবে একটু কিছু করার, কারণ কি এই পুজোটা আমি অনেক বছর ধরেই করে আসছি। তো যাই হোক, আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে, মা আমাকে সেটা করতে মানে আশীর্বাদ দিয়েছেন, আমি খুব খুশি। আগের দিনকার গিয়ে আমি অনেক 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 শপিং করেছি, খুব মজা করেছি। আর মানে আমি আজকের দিনটা যেভাবে সেলিব্রেট করতে পেরেছি, মানে আমি তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। আর আমি সবাইকে ডেকেছিলাম যাতে সবাই পুজোতে আসে আর সবার যেন আশীর্বাদ পাওয়া হয়। আর আমি যেন এই পুজোটা ঠিকঠাক করে করতে পারি, সবাই যেন পুজো যাতে পার্টিসিপেট করে আশীর্বাদ নিতে পারে। আর সেটাই হয়েছে, আর খুব খুশি। সব বাচ্চারাও খুব হ্যাপি, ওদেরকে গিফটসগুলো দিতে পেরে ওরা তো ভীষণ খুশি হয়েছে। আর সবাই অনেক 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 আশীর্বাদ দিয়ে গেছে আমাকে আর আমার ফ্যামিলিকে। আর এইভাবেই যেন তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি মায়ের কাছে কামনা করি। আর এই দেখো ছোটো ভৈরবনাথ তো লজ্জা পেয়ে একদম মানে জাস্ট কী বলবো, এতগুলো লেডিসের মাঝখানে একটা জেন্টস, অফকোর্স লজ্জা হওয়ারই বিষয়। আর খুব লজ্জা পাচ্ছিলো, প্রথমে তো বসতেই চাইছিল না, খুব কান্নাকাটি করছিল। তারপর একটু বুঝিয়ে সুজিয়ে ন্যানোকে দেখে বসলো। তো যাই হোক বসলো। আর এই দেখো ওখানেও একটা বাচ্চা আমাকে আশীর্বাদ করছে, মাকেও আমি বললাম তুমি একটুখানি জল দিয়ে ধুয়ে দাও চরণটা। তারপর দিদি আলতা পরিয়ে দিচ্ছিলো সবাইকে।
আর এখানে এই ছোট্ট বাচ্চাটাকে দেখছে সাদা পোশাকে, এ তো এসে বাবা সকালবেলা গান চালিয়েছিল মাতা রানীর, তো কি নাচ করলো, তা দেখে তো মনটা আমার আরও ভরে গেল যে না, আমার পুজোটা সার্থক, ওরা এসে আনন্দটা করতে পেরেছে। এটাই সব থেকে বড় পাওনা, যে না, ঠাকুর এসে আমার ঘরে খুশি হয়েছে। ওরাই তো ছোট ছোট দেবীর রূপ না। তো যাই হোক, আর দেখো এবারে ওরা খাবে দাবে, এনজয় করবে, আর সবাই চেয়ে চেয়ে খেয়েছে, এর থেকে বড় ব্যাপার আর হতে পারে না। আমার তো অনেক সকালবেলা স্কুলে বেরিয়ে যেতে হয়, মা এদিকটা সামনে নিয়েছিল বলে এই যাত্রায় আমি বেঁচে গেলাম। কারণ কি, আমি অনেক ভোরবেলায় স্কুলে যাই, আর আমি সকালবেলা উঠে ভোরবেলা উঠে পুজো করে গেছিলাম, তারপরে খাবার দাবারগুলো এসে বানিয়ে আবার পরিষ্কারভাবে দিয়েছি। এই দেখো ভৈরবনাথের পা পরিষ্কার করা হচ্ছে এখন। ভৈরবনাথ তো মানে অনেক কষ্টে সৃষ্টি বসেছে, আর এখন আমি সবাইকে তিলক করে দিচ্ছি, ওড়নি দিয়ে দিচ্ছি, সুন্দর করে মাথা রূপে পুজো করব না, তাই জন্য করে দিচ্ছি। আর তারপরে হচ্ছে ওদেরকে খেতে দেওয়া হবে, খেতে দেওয়ার পরে ওদের গিফটস দেওয়া হবে, ওরাও একটু আনন্দ করলো, খেললো ঠেললো, অনেক কিছু করেছে। তো গাইস, ঘরে পুজো চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমাকে আবার বেরোতে হলো, কিছু জিনিস আবার দেখো নিতে হলো, কারণ কি এক্সট্রা বাচ্চারা চলে আসলে তাদেরকেও আমাকে ভাগে জিনিস দিতে হবে, আর তাই জন্য সেগুলো নিয়ে নিলাম। এমনি তো আমি 10টা করে সবই এনেছিলাম, কিন্তু এক্সট্রা এসছে, আমার খুব খুশিও হয়েছে। টোটাল 13টা বাচ্চা এসছে, আর তাদের জন্য এক্সট্রা জিনিস নিয়ে নিলাম, যাতে সবাই সমান জিনিস পায় আর খুব খুশি হয়। চলো গাইস, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই হলো সেই আসল সময়, যেটার জন্য আমরাও ছোটোবেলায় খুব একটা আশা করে একটা এক্সাইট নিয়ে থাকতাম যে কখন আমাদেরকে সুন্দর সুন্দর গিফটস দেবে। আর মানে গিফটসে ক্লিপস, হেয়ার ব্যান্ড, মানে যেগুলো মেয়েদের খুব পছন্দ হয় সেই সব রকমের জিনিস। ওফ, কি খুশিটাই না হতো, সেই দিনগুলো মনে পড়ে যায়। আর সেই জিনিসটা আমি আজকে এই ছোটোগুলোর হাতে দিতে পারছি, আমি তো সব থেকে বেশি খুশি হচ্ছি। আর ওদের জন্য আমি অনেক কিছু এনেছি, আমি আগেই বলেছি তোমাদেরকে। আর ওদেরকে এই জিনিসগুলো সবাইকে দিতে পেয়ে, আর ওরা দেখো কতটা খুশি হচ্ছে। ওরা জিনিসগুলো দেখে আমি জিজ্ঞাসাও করলাম যে তোমাদের এগুলো পছন্দ হয়েছে তো? ওরা বললো খুব পছন্দ হয়েছে, আর কে কোন কালারের নেবে। আর ম্যাক্সিমাম মেয়েদের পছন্দ হয়েছিল পিঙ্ক কালার। পিঙ্ক কালার আমি একসাথে এত কোথায় পাবো? তো যাই হোক, সবাইকে ভাগ বাটোয়ারা করে দিয়েছি, সবাইকে গুডি ব্যাগের মধ্যে করে করে জিনিসগুলো দিয়েছি। আর ভৈরবনাথেরটা আলাদা ছিল, ভৈরবনাথ তো আর ক্লিপসও পাবে না আর হেয়ার ব্যান্ডও পাবে না। তো ওর জন্য মানে যেটা এনেছি গিফটস সেটা ছিল টিফিন বক্স, বটল, ফ্রুটস, আর তারপরে আরও যা যা জিনিস হয়, টাকা পয়সা, এগুলো সব কিছু দেওয়া হয়েছে। ভৈরবনাথ তো নিয়ে ও বিন্দাস, আর ওর মামিন ওকে হাতে বেঁধে দিচ্ছে, ওকে কলার দেখো ওকে দিয়ে ভোলাচ্ছে, ও তো হাসছে। ওকে আমি দিচ্ছি, ও তাতে অত বেশি কোনো ইন্টারেস্ট নেই, ওর হাতে কী রয়েছে সেটাতে বেশি ইন্টারেস্ট ওর। আর ওকে ঠাকুমার ঝুলি দেখিয়ে বসিয়ে রাখা হয়েছিল, কারণ কি একটুখানি ঘুমও পেয়েছিল, একটু ঘ্যান ঘ্যানও করছিল।
এই যে দিচ্ছি দেখো, এখন ওকে সুন্দর করে সাজিয়ে হাইও তুলছে তার মাঝে মাঝে। কিছুক্ষণ পরে দেখবে, কিছুক্ষণ পর ওর ঘুমটা জাস্ট উধাও হয়ে যাবে। কারণ কি, খেলা যে শুরু হবে আর ওই মারামারি পিটাপিটি যে শুরু হবে, ওর সব ঘুম কোথায় চলে যাবে। এই দেখো 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 দেখো, ওর মুখ দেখে কেউ বলবে ওর চোখে এত ঘুম। ওই দেখো আবার বোতলটাকেও ধরছে। কি বলবো, খুব দুষ্টু। ওকে আমি এখন হাসছি, ওকে প্রণাম করছি, ও আমাকে আশীর্বাদই করছে না। ওকে দাঁড় করিয়ে রেখে রেখে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার কথা, লাস্টে আমি হাত ধরে টেনে নিয়ে নিজেই আশীর্বাদ নিয়ে নিয়েছি, আবার হাগও করে নিলাম। ও মানে মিমির কাছেই ওর যত আবদার, এই মিমির কাছেই সব কিছু। চেষ্টা করব ওকে যতটা কিছু দেওয়ার, ওকে খুশি করার। এই দেখো, আর তারপরে তো বাড়ি যাবে না বলছিল, ও এখানেই থাকবে, আনন্দ করবে, পড়াশোনা করবে। আশীর্বাদ করো, আশীর্বাদ করো। হনুমান 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 যেই সামনে চলে যাচ্ছে, হয়ে গেছে, ওর মান উড়ে গেছে। দেখো দীপু আসার পরে ওর হুটোপুটিটা বেড়ে গেছে, বললাম না যে ওর ঘুম উধাও হয়ে গেছে। আর ও ম্যাঙ্গোকে খুব ভয় পায়, যার জন্য ম্যাঙ্গোর কাছে যেতে চায় না, চিনির সাথে খেলা বেশি পছন্দ করে। আর তার সাথে আজকে লাড্ডু এসছিল, লাড্ডু এসে প্রথমে খুব খুশি হলো। লাড্ডু হলো আমার বড় ভাগনা আর আমার ননদের বড় ছেলে। আর ও এসে খুব আনন্দ করেছে, এনজয় করেছে, সবাই খুব হাসাহাসি করছিল। আর দীপু তো বাচ্চাদের ভালোই বাসে। তার মধ্যে দেখো কি কাণ্ড ওর সাথে করা হলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তা আজকের মতন ব্লগটাকে এখানে এন্ড করলাম।